দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে রমজানের শুরুতেই সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, বাজারে সিন্ডিকেটের অভিযোগ এবং সরবরাহ চেইনের অস্বচ্ছতা সব মিলিয়ে রোজার বাজার নিয়ন্ত্রণ এখন সরকারের জন্য অগ্নি পরীক্ষা। সরকারি সূত্র বলছে, গত বছরের তুলনায় 40% বেশি ভোগ্যপণ্য আমদানি করে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। চিনি, ভোজ্য তেল, ছোলা ও ডালের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে মাঠ পর্যায়ে ভোক্তাদের অভিজ্ঞতা ভিন্ন। লেবু, বেগুন ও কাঁচামরিচের মতো পচনশীল পণ্যের দাম 2 দিনের ব্যবধানে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। নিম্ন ও মধ্যবিত্তের জন্য এ পরিস্থিতি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দায়িত্ব গ্রহণ করে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণেই প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা দেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এ মাসকে অতিরিক্ত মুনাফার সুযোগ হিসেবে না দেখে সংযমের চর্চা করা উচিত। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রমজান ঘিরে সিন্ডিকেট শব্দটি রাজনীতিতে প্রায় নিয়মিত আলোচনায় আসে। দায়িত্ব নেয়ার পর বাণিজ্য মন্ত্রী বলেন, তিনি ফাঁকা আশ্বাস দেবেন না, সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাবেন। তিনি দাবি করেন, বাজারের সরবরাহ স্বাভাবিক থাকলে দামও স্থিতিশীল থাকবে। রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর মজুদের হিসাব সরকারের কাছে রয়েছে এবং তারা কমফোর্টেবল পজিশনে আছেন। মন্ত্রী আরও বলেন, রমজানের শুরুতে অনেকেই একসঙ্গে মাসের বাজার করেন, ফলে হঠাৎ চাহিদা বেড়ে রিটেল পর্যায়ে সাময়িক চাপ সৃষ্টি হয়, যা স্বল্পস্থায়ী। ফ্যামিলি কার্ড সংক্রান্ত সিদ্ধান্ত সময় মতো জানানো হবে বলেও জানান তিনি। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি ট্রাক সেলের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে কেবল ট্রাক সেল বাড়িয়ে দীর্ঘমেয়াদে সমস্যা সমাধান সম্ভব নয়। মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ, গুদাম ও পাইকারি পর্যায়ে নজরদারি এবং সরবরাহ চেইনে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে কার্যকর পদক্ষেপ। কেন্দ্রীয় উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সক্রিয় হচ্ছে বিএনপি। কুমিল্লা 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় 2 উপজেলায় 16 সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থানীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী খন্দকার মারুফ হোসেন। এই সেল হাটবাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি এবং চাঁদাবাজির অভিযোগ নজরদারি করবে। অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর দেয়া হয়েছে। রমজানের প্রথম সপ্তাহে বলে দেবে নতুন সরকারের বাজার ব্যবস্থাপনা কতটা কার্যকর। শুধু ভ্রাম্যমাণ আদালত বা অভিযান নয়, বরং পাইকারি ও খুচরা পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, আমদানি থেকে খুচরা বাজার পর্যন্ত স্বচ্ছ সরবরাহ চেইন গড়া, এসব পদক্ষেপই বাজার নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হতে পারে। সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি ইতিমধ্যে এসেছে সর্বোচ্চ পর্যায় থেকে, কিন্তু বাস্তবতা হলো বহু বছর ধরে গড়ে ওঠা বাজার নিয়ন্ত্রণকারী শক্তিগুলো ভাঙা সহজ নয়। সাধারণ মানুষ এখন দেখার অপেক্ষায় সরকার কি কেবল সতর্ক বার্তায় সীমাবদ্ধ থাকবে নাকি কার্যকর পদক্ষেপে রোজার বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।